ঢাকার প্রাণকেন্দ্রে এমন নৃশংসতা শেষ কবে ঘটেছে তা মনে করতে হয়তো কারো একটু সময় লাগবে। মিডফোর্ড হাসপাতালের গেটের সামনে জনাকীর্ণ রাস্তায় যখন হঠাৎ এক ব্যবসায়ীকে ঘিরে ফেলে কয়েকজন যুবক, তখন কারো বুঝে ওঠার আগেই তারা পাথর দিয়ে থেতলে দেয় তার মাথা। মুহূর্তেই রক্তে রঞ্জিত হয় ফুটপাত। সেই মৃতদেহটি ছিল লাল চাঁদ ওরফে সোহাগের, একজন সাধারণ ব্যবসায়ী যিনি শেষ পর্যন্ত রাজনৈতিক চাঁদাবাজির বলি হয়ে প্রাণ হারালেন। ঘটনাটি ঘটেছে ৯ জুলাই সন্ধ্যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল এটি হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতার জের, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে ভিন্ন এক বাস্তবতা। এই হত্যার পিছনে ছিল একটি পরিকল্পিত চাঁদাবাজ চক্র, যার নেতৃত্বে ছিলেন বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কিছু স্থানীয় নেতা। তাদের দাবি ছিল মোটা অঙ্কের চাঁদা, আর লাল চাঁদ ছিলেন তাদের সেই দাবির প্রতিবাদী প্রতিচ্ছবি। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর দায়েই তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হত্যার কিছুদিন আগেই বারবার হুমকি পেয়েছিলেন সোহাগ। মূল অভিযুক্ত মোহাম্মদ মহিন যুবদল নেতা ও চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার নেতৃত্বেই এই হামলা সংগঠিত হয়। আরও যুক্ত ছিলেন ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন সক্রিয় সদস্য। পুলিশের চার্জশিটে মোট ১৯ জনের নাম এসেছে, যাদের মধ্যে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪ জনকে। আদালত তাদের রিমান্ডে দিয়েছে এবং হত্যার উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে। এই হত্যাকাণ্ডের পর পুরান ঢাকা ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন, বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তারা প্রশ্ন তুলছেন, এই রাজনৈতিক সংগঠনের নাম ভাঙিয়ে কিভাবে দিনের পর দিন এমন চাঁদাবাজি চলতে পারে? কিভাবে একটি ব্যবসায়িক বিরোধ রাজনৈতিক হত্যায় রূপ নেয়, এবং এই ঘটনায় বিএনপি কি দায় এড়াতে পারে? বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি রাজনৈতিক চাঁদাবাজ চক্রের নগ্ন বহিঃপ্রকাশ। এমন এক সময় যখন দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে, ঠিক তখনই এমন একটি ঘটনা বিএনপির ভাবমূর্তিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন উঠছে, এভাবে যদি দলের নিচের সারির নেতারা অর্থের জন্য খুনে জড়িয়ে পড়েন, তাহলে রাজনীতির নৈতিক ভিত্তি আর কতটা ভঙ্গুর হয়ে আছে? এই পরিস্থিতি কি দলীয় নীতি নির্ধারকদের আরও সচেতন হওয়ার সংকেত দিচ্ছে না? ঘটনার তদন্ত এখনও চলমান। পুলিশ বলছে পুরো চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে যেভাবে একটি সাধারণ ব্যবসায়ী তার ন্যায্য প্রতিরোধের জন্য প্রাণ হারালেন, তা দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার জন্য একটি অশনি সংকেত হয়ে রইল। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।